হ্যাঁ, কঠোর ব্যবস্থা মানে একেবারে জিরো। চাঁদা আর মাদক এই দুইটা। আমি একটা ধরেছি কেবল চাঁদাটা, বাকি আস্তে আস্তে দেখবো। 1 টাকা লাগবে না। টাকা লাগবে কেন? সরকার 1 টাকাও লাগবে না, একদম ফ্রি। তাই আমি এখনই বলে দিচ্ছি, সর্বপ্রথম আমি যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এই 100 দিনের ভেতরে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম, কোনো অসুবিধা নেই। আমরা চাই মানুষ যে সে থাকবে, এই দেশে বসবাস করবে শান্তির সাথে। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করি। এর জন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ভেতরে উনি একজন। আরে বড় কিডা এ জেলায় তো বড় এখন আমি, আমার বড় কিডা স্যার। মাফিয়া কারা? নাম বলেন। নাম আপনার এখানে আছে, মাফু আছে, লিপি আছে। এই লেখেন তো, নামগুলো লেখেন তো। ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়া করি। এর জন্য তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্ত্রী। বাংলাদেশে একজন মানবিক মানুষ। এই দেশে আমার মনে হয় ভারতের আগ্রাসনের বিরুদ্ধে যারা অবস্থান নেয় তাদের ভেতরে উনি একজন। ওনার স্বামীও এরকম ছিলেন। এই জন্য বাংলাদেশ জামাত ইসলামী দেশের বিরুদ্ধে যারা তাদের অবস্থান পরিষ্কার করবে তাদের সাথে আছে। দেশ বিরোধী কিছু করলে আমরা তাদের সাথে নেই। আমরা তো আর ইন্টার পাস না, আমরা কি ইন্টার পাস শুধু? আমরা কি ম্যাট্রিক পাস? আমরা অনার্স মাস্টার্স করা মানুষ। এরকম 100-র উপরে মানুষ আছে এই দেশে যারা অন্তত অর্থ মন্ত্রণালয় কোরআন দিয়ে, হাদিস দিয়ে এবং আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে চালাতে পারবে। হিন্দু ধর্ম হোক, খ্রিস্টান ধর্ম, কোনো অসুবিধা নেই। আমরা চাই মানুষ যে সে থাকবে, এই দেশে বসবাস করবে শান্তির সাথে। ঠিক আছে, আল্লাহ হাফেজ, থাকেন, দোয়া করেন, কাজ করবো ইনশাল্লাহ। 100 ভাগ কাজ করবো, কথা দিয়ে গেলাম। চলেন। বলছে এই জায়গায়, এখানে আমি প্রায় 7-8 জনের কাছে শুনলাম, ওনারা বলছে যে এই যে তরিকুল হুজুর, এনার নামে নাকি আমার নাম করে ওই জায়গায় ঘর ভেঙেছে। এখন এনারা বলছে যে না, আমরা ঘর ভাঙিনি, আপনার নামও হয়নি। এখন যেই কয়জন বললো, এই কয়জন যদি মিথ্যা বলে এদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া লাগবে। 2 নম্বর, এখানে একটা অফিসারের নামে কমপ্লেন আসছে, এটা তদন্ত করবেন। খায়রুল নাকি নাম বলছে। এখন একটা অভিযান আছে, এখানে ডিসি আসবে, এখন ফোর্স নিয়ে আসার কথা। আমার সাথে ঘন্টা 1.5 থাকবে বাজারে। এই জায়গায় মাদক বন্ধ করতে হলে এই যে অবৈধ যত স্থাপনা সব উচ্ছেদ করে দিতে হবে। আসসালামু আলাইকুম সাংবাদিক ভাইরা, ধন্যবাদ আপনাদেরকে এগুলো তুলে ধরার জন্য জাতির কাছে। আমরা 17 তারিখে শপথ 12টার সময় নিয়েছি। এরপরেই 2 দিন আমাদেরকে সংসদে রেখে ওনারা এমপিদেরকে ট্রেনিং দিয়েছে যে কিভাবে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্রের কাজ করা লাগবে। এবং আমাদের কাজ তো আইন প্রণয়ন করার জন্য সাহায্য করা, ওইগুলো শিখিয়েছে। বাকি 5টা দিন সময় পেয়েছি। এখানে আবার 26 তারিখ থেকে ফের সংসদ অধিবেশন বসবে। এই 5 দিন সময় পেয়ে আমি আবার কুষ্টিয়ায় এসেছি, এই মূলত কিছু বড় বড় জায়গা দেখার জন্য। এগুলো যে আবার রিপোর্ট করা লাগবে, যে এটা তো এখন স্বাস্থ্য মন্ত্রণালয়ের আন্ডারে, শিক্ষার ওইটা দেখব। এরপরে আরও যে সমস্ত বিভাগগুলো আছে, কয়েকটা 15টা বিভাগের দায়িত্ব আমি কালকে শুনেছি। আমি 4-5টা হয়তো নিজে জানাবো। তো এখানে এসে প্রথমে আমাদের আমিরে জামাত নিজে মানে শপথ নেওয়ার পরের দিন দেখলেন ওনারা পরিষ্কার পরিচ্ছন্নতায় ঢাকা মিরপুরে নিয়ে গেছে। নিজে আমাদেরকেও আদেশ দিয়েছে যে প্রত্যেক এমপি, 300-299 জন এমপি আছে, প্রত্যেকের আদেশ এই যে আপনার নিজ এলাকায় যে পরিষ্কার পরিচ্ছন্নতা প্রত্যেককে নিয়ে উদ্যোগ নেবেন। তা আমরা যেহেতু ওই যে বললেন যে 250 জায়গায় 1500 হয়ে যাচ্ছে, অলরেডি খোঁজ নিয়েছি। এখানে 250 বেডের আরেকটা হাসপাতাল অলরেডি কুষ্টিয়ায় বানানোর চিন্তা ভাবনা আছে সামনে। এরপরে আমাদের কুষ্টিয়া বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ হওয়ার জন্য পাশে জায়গা অনেক একবার করা আছে। এগুলো নিয়ে শিক্ষা মন্ত্রণালয়ে আমি যাব, দেখি কয়েকদিনের ভেতরে। পরিষ্কার পরিচ্ছন্নতা শুধু এই লোক দেখানোর জন্য বা সাংবাদিকদের নিয়ে না, আমরা মানুষের মানে মন পরিষ্কারের মাধ্যমে এই বাইরের পরিষ্কার করা দরকার। ইনি হাসপাতালের দায়িত্বে আর অনেকগুলো জায়গা আমাকে দেখিয়েছে। আমি আরও দেখব এইগুলো যেন সঠিকভাবে ব্যবহার করা হয়।
আর এই যে একটা জিনিস দেখে মনটা খুব খারাপ হয়ে গেল, পানি পড়তেছে উপরে, ছাদটা নষ্ট হয়ে যাচ্ছে। এই বিষয়টা তো মেনে নেওয়া কঠিন। দেখি তারপরও একজনকে দায়িত্ব দিয়েছে, ওনার কাছে আমি এখনই এই সমাধান করে যাব। আশা করছি ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, এই আয়াতটা সংসদে তেলাওয়াত করার মাধ্যমে এবং আউফু বিআহদিল্লাহ, এই আয়াত তেলাওয়াতের মাধ্যমে আমাদের শপথ দিয়েছে। তাই আমরা চাচ্ছি আগামীতে এই আয়াতগুলোর বাস্তবায়ন শুধু আরবিতেই যেন তেলাওয়াত শেষ হয়ে না যায়, এগুলো যেন বাস্তবে রূপ দেয়। আমির জামাত আমাদের বিরোধী দলীয় নেতা, উনি একেবারে স্পষ্টভাবে আমাদের এমপিদের সামনে এই ট্রেনিং চলাকালীন জানিয়েছে যে আমরা ভালো কাজ এসে যেই করুক, এখানে দল বেদল আমরা না, ভালো কাজ যেই করুক সাহায্য করব এবং সহযোগিতা করব। এই জায়গায় যেন কেউ দলদারি দেখবেন না। ভাই, হাসপাতাল পরিবেশ ঠিক রাখতে আপনি কি কি অসঙ্গতি দেখলেন বলে মনে করেন? মানে পরিবেশটা অ্যাটলিস্ট ভালো করে দেয় কিভাবে? এখানে বাজেট বরাদ্দ কবে আসবে এই অপেক্ষায় বসে না থেকে? না, বাজেট বরাদ্দের জন্য বসে থাকা লাগবে না। এই 26 তারিখে যদি অধিবেশন শুরু হয় আমরা এগুলো পাস করব, পাস করে ওনাদের হাতে তুলে দেওয়ার পরেও যদি না হয়, এই যে এখানে উনি বলছে 7 দিন আগে টয়লেটটা পরিষ্কার করার পরেও এখন আবার ফের ব্লক হয়ে গেছে। তো এইরকম সিস্টেম অন্তত এটা 2-3 মাস তো যাওয়া লাগবে। ওই 2-3 মাস যাবে কি করে সেই ব্যবস্থা আগে করি। এরপরে আরো কয়েকটা অসঙ্গতি, এখানে মোটর সাইকেল আর অ্যাম্বুলেন্স রাখার জায়গা এগুলো না, এরপরও শুনছি এখানে রেখেছে ওনাদের নির্ধারিত জায়গা আরএমও দিয়েছে এক জায়গায়। এখন অ্যাম্বুলেন্সের তো আমি দেখবো, যদি এই জায়গা দেওয়ার পরে ওনারা না রাখে তাহলে আমি উপরে জানাবো এবং আইনগত ব্যবস্থা যা আছে সেটা অবশ্যই করা হবে। আপনি বিশৃঙ্খলা করে আমার নিজেরও কষ্ট হয়, মাঝে মাঝে আমি রাত্রে আসি দেখার জন্য, এসে গাড়ি ঘোরানো এবং এই জায়গায় যেখানে রাখার জায়গা না এখানে রাখবে কেন? আমি দেখছি এই বিষয়গুলো, দেখি কি করা যায়। ওকে। আমার কুষ্টিয়াতে সর্বপ্রথম আমি যতগুলো সরকারি প্রতিষ্ঠান আছে, বেসরকারি প্রতিষ্ঠান আছে, এই 100 দিনের ভেতরে আমরা দুর্নীতি মুক্ত করবো ইনশাআল্লাহ। 2 নম্বরে এই এলাকায় লেখাপড়ার যে মান আছে এই সিস্টেম আমরা রাখবো না। যদি ক্ষমতায় যেতে পারি কর্মমুখী শিক্ষা ব্যবস্থা চালু করবো। 1 টাকা লাগবে না। টাকা লাগবে কেন? সরকার 1 টাকাও লাগবে না, একদম ফ্রি। তাই আমি এখনই বলে দিচ্ছি চোখ কোনটা খারাপ কোনটা কাটবেন ওইটা। এই যে ফেব্রুয়ারি মাসে কাটবে, ওরা তো মাসে মাসে আসে। ওই যে 8 দিন হাসপাতাল চেনেন 6 রাস্তার মোড়ে, ওখানে আমি নাম্বার দিয়ে যাচ্ছি। নাই আমি এখনই বলে দিচ্ছি। দাঁড়ান একটু বলে দিই। সালাম ম্যানেজার কোনে? ওই যে একটা যে বড়িয়া এই জায়গার নাম হচ্ছে বড়িয়া বটতল ইউনিয়ন, কুষ্টিয়া সদর। এখানে একটা অসহায় মেয়ে আছে যে চোখ কাটাবে। কবে আপনাদের যেদিন সিরিয়াল আসবে এই মাসে, ওনার নামটা একটু লিখে রাখেন। আমি আপনার নাম্বার দিয়ে গেলাম, এই নাম্বারে উনি কল দেবেন, দিলে ওই যে সিরিয়ালটা করে রাখবেন, যেদিন আসবে কাটিয়ে দেবেন, বাকিটা আমি দেখবো না। জাহিরুন্নেসা লিখে রাখেন, দরকার হয়। স্বামীর নাম আব্দুল মালিক। না, আমি লিখে নিয়ে নিচ্ছি, ছবি তুলে আমি আপনার এসে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, আপনি দোয়া আমরা করবো বেটা গো। হ্যাঁ অসুবিধা নেই, দোয়া করে দোয়াটা আপনি করে দেবে। ঠিক আছে, অসুবিধা নেই। 1 টাকা লাগবে না। টাকা লাগবে কেন? সরকার কি হাসপাতাল কি এমনি বানিয়ে থুয়েছে? আমরা খালি নাম্বার নিয়ে গেলাম, যাই দিয়ে দেবো। যেদিন আসবে তার আগের দিন আপনার জানাবে। আপনি এই যে প্রস্তুতি নেবেন, 1-1.5 ঘন্টা আগে চলে যাই, বসে থাকবেন। আরে বড় কিডা এ জেলায় তো বড় এখন আমি, আমার বড় কিডা? স্যার মাফিয়া গ্রুপ আছে। মাফিয়া কারা? নাম বলেন। নাম আপনার এখানে আছে, মাফু আছে, লিপি আছে। লেখেন তো নামগুলো, লেখেন তো। চাঁদাবাজির বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা? হ্যাঁ, কঠোর ব্যবস্থা মানে একেবারে জিরো। চাঁদা আর মাদক এই 2টা। আমি একটা ধরেছি কেবল চাঁদাটা, বাকি আস্তে আস্তে দেখি। ঢাকায় একটা অনুষ্ঠান আছে, এগুলো শেষ করে এসে আমরা আবার মাদকের বিরুদ্ধেও 0 টলারেন্স ঘোষণা করবো। আমার নির্বাচনী প্রচারণায় যেগুলো আমি মানুষকে জানিয়েছি 16টা বিষয়, এগুলো আমরা সামনে নিয়ে এসে একটা একটা করে কাজ করার চেষ্টা চালাবো। আপনারা সাথে থাকবেন। বিশেষ করে স্পেশালি খাজানগরকে নিয়ে শুধু খাজানগর না, খাজানগর এবং কুষ্টিয়ার বিভিন্ন জায়গা, আমি কয়েকটা জায়গার নামও আমাদের কাছে আছে। কোনো জায়গায় থাকবে না অন্তত আমার এরিয়ার ভেতরে। এটা আমরা 100% চেষ্টা চালাবো, বাকি আল্লাহর ইচ্ছা। এবং যারা সাহায্য প্রার্থী এবং যারা নিরাপত্তা চায়, আমরা নিজেরা এবং প্রশাসনিকভাবে 100% নিরাপত্তার গ্যারান্টি দিচ্ছি। বাকি তো নিরাপত্তার হকদার আল্লাহ। অবশ্যই আল্লাহ দেখবেন, আমরা ভালো কাজে আছি ইনশাআল্লাহ।
তার মানে চাঁদাবাজির বিরুদ্ধে আপনি কঠোর ব্যবস্থা হ্যাঁ, কঠোর ব্যবস্থা মানে একেবারে জিরো। চাঁদা আর মাদক এই দুইটা, আমি একটা ধরেছি কেবল চাঁদাটা, বাকি আস্তে আস্তে দেখি ঢাকায় একটা অনুষ্ঠান আছে, এগুলো শেষ করে এসে আমরা আবার মাদকের বিরুদ্ধেও জিরো টলারেন্স ঘোষণা করব। আমার নির্বাচনী প্রচারণায় যেগুলো আমি মানুষকে জানিয়েছি 16টা বিষয়, এগুলো আমরা সামনে নিয়ে এসে একটা একটা করে কাজ করার চেষ্টা চালাবো। আপনারা সাথে থাকবেন ইনশাআল্লাহ। বিশেষ করে খাজানগরে যেসব যারা চাঁদাবাজি করছে তাদের